প্রধানমন্ত্রী হওয়ার পর আগামীকাল প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান। আগামী সোমবার বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান। মালয়েশিয়া থেকে 22 থেকে 26 জুন পর্যন্ত চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরকালে চীনে একটি আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় ও শক্ত করবে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। শনিবার সকালে এই তথ্য জানান বিজিবির মহানন্দা 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বিএসএফ অবৈধভাবে 20 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এদের মধ্যে 5 জন পুরুষ, 11 জন নারী ও 4 জন শিশু রয়েছে। এ সময় বিজিবির চৌকা বিওপি সদস্যরা তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সামুদ্রিক ট্র্যাকিং সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সদ্য উন্মুক্ত হওয়া এই প্রণালী দিয়ে মোট 25টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে বেশি। মার্চের শুরুর দিক থেকে দৈনিক গড়ে যেখানে 60টির কিছু বেশি জাহাজ চলাচল করছিল, সেই তুলনায় এই সংখ্যা 3 গুণ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূল ঘেঁষা হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় রুট দিন ও রাত উভয় সময়ে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। একই সাথে সংস্থাটি জানায়, যুদ্ধকালীন সময়ে পেতে রাখা মাইনের অস্তিত্ব থাকতে পারে এবং সেগুলো অপসারণের কাজ চলমান থাকায় এলাকায় নৌবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। এ কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করারও পরামর্শ দেওয়া হয়।